দেখো দেখি কাণ্ডখানা, ঘুমিয়ে বেলা দুপুর করে ফেলেছি। কখন রান্না চড়াবো আর কখন যে তাক নিয়ে বসবো কে জানে। ওদিকে 3টে হতচ্ছাড়ি বোধহয় পাড়া বেড়াতে বের হয়েছে। সকালবেলা যে আমাকে একটু সাহায্য করবে তা না, আছে কেবল ঘোরাঘুরি নিয়ে। ওই সতীনের ছাগুলোকে নিয়ে আমার মরণ হয়েছে। দাঁড়া, আজ তোদের মজা দেখাচ্ছি। ইন্দুবালা, ননিবালা, নিতুবালা, কোথায় গেলি তোরা? আমাদের ডেকেছ মা? হ্যাঁ ডেকেছি। তা কোথায় ছিলি তোরা? বাড়িতে যে কত কাজ পড়ে আছে সে খেয়াল নেই? আমরা সব কাজ করে ফেলেছি মা। সকালে ঘরদোর ঝাড়ু দিয়ে রান্না চড়িয়েছি, তারপর কুয়ো থেকে জল তুলে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। কেবল রান্না আর কাপড় চোপড় ধুলে হবে? তোর বাবা আজ কাপড় নিয়ে হাটে যাবে। দুপুরের আগেই কাপড় বুনে শেষ করতে হবে। সে কাজ করা হয়ে গেছে মা। আমরা 3 বোন সব কাপড় বুনে ফেলেছি। তাহলে আমাকে ডাকলি না কেন হতচ্ছাড়ি? নিজেরা কিভাবে কি করেছিস তা বিধাতাই জানে। তোমার ঘুম ভাঙলে যদি রেগে যাও তাই ডাকিনি মা। হ্যাঁ, আমি তো কথায় কথায় রেগে যাই। তোদের সাথে চুলোচুলি করি তো, এটাই তো বোঝাতে চেয়েছিস তাই না? না মা, আমরা এরকম কিছুই বোঝাইনি। তুমি আমাদের কত কথা তোকে বললেই চলে। চিঠির শেষ লাইনে লেখা, বৃষ্টি পড়ছেই। পোস্ট বক্সটা যেন একটু ঝুঁকে পড়ে, তার গায়ে বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ করছে। চারপাশে কাক ডাকছে, গাছের পাতা নাচছে, একটা অনাহূত সঙ্গীতের মতো মনে হয়। বৃদ্ধ চলে যান। অনেক বসে থাকে পোস্ট বক্সের পায়ে। তার হাতের মুঠোয় আরেকটা খাম, তাতে কিচ্ছু নেই, শুধু লেখা, ভবিষ্যতের জন্য রেখে দিলাম। সন্ধে ঘনিয়ে আসে, বৃষ্টি থেমে গেছে। অনেক হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। পেছনে পড়ে থাকে পোস্ট বক্সটা, আকাশের দিকে তাকিয়ে যেন চিঠিগুলোর কথা মনে রাখে, যেন অপেক্ষা করে আর একটা ভেজা দিনে কেউ আবার হচ্ছে। সে জানি না কেন, কিন্তু প্রতিটা একটা বালকের আনন্দ এগুলো সব সময় থাকে। পরদিন আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন খালের ডাকে। একটা বৃষ্টি ভেজা সকাল, চারদিক ধূসর, কুয়াশায় ঢাকা উঠান। মাটির ঘরের ভেতর থেকে একজোড়া চোখ কল্পনার রাজ্য খোঁজে। তিতলি, আহা, আজ তো স্কুল ছুটি পড়ে গেল, কিন্তু বাবু আমরা কি সারাদিন ঘরেই বসে থাকবো? না না, আজ একটা নতুন রাজ্য বানাবো যেখানে শুধু করে ওঠে, কিন্তু চারপাশে কেউ নেই শুনবে বলে। তবু মন বলে বাবা শুনছে কোথাও থেকে। বৃষ্টি আস্তে আস্তে পুরনো খাম, মায়ের লেখা চিঠি, ভেজা কাগজ, তবু এখনো বাঁচিয়ে রেখেছে স্মৃতি। বৃষ্টির শব্দ পোস্ট বক্সের টিনে পড়ে, যেন মৃদু সুর বাজে। অনেক ধীরে ধীরে পড়ে চিঠিটা। বাবু, ভাত খাস তো ঠিক মতো? চুপচাপ থাকিস না প্লিজ। তার ঠোঁট কেঁপে ওঠে, চোখের জল আর বৃষ্টির ফোঁটা একসাথে মিশে যায় মুখে। এক বৃদ্ধ আসে লাঠিতে ভর দিয়ে, তিনিও একসময় পোস্টম্যান ছিলেন। অনেকের পাশে দাঁড়িয়ে বলেন, এই পোস্ট থেমে গেছে, সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। নীরব হাতে একটি প্লাস্টিকের বালতি, তার মধ্যে নড়ে চড়ে বড় মাছগুলো। পথে ফিরে আসছে সে, কাদায় ভরা পথ, কিন্তু তার মুখে হাসি। বাঁশবাগানের ফাঁক দিয়ে বাতাস এসে মুখে লাগে। কোনো এক গাছে একটা জিক। অনেকের মা শহরে কাজ করে, চিঠি আসতো আগে প্রতি মাসে, এখন আর আসে না, কিন্তু অনেক আজও আসে এই পোস্ট বক্সের কাছে, যেন বৃষ্টির সাথে সেই চিঠির গন্ধ খুঁজে ফেরে। তার হাতে ধরা একটা কাদা। গ্রামটা যেন ঘুমিয়ে আছে। টিনের চালে টুকটাক শব্দ, তাল গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা এক একটা সময়কে আলতো করে ফেলে দিচ্ছে মাটিতে। দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে কাকের আওয়াজ। প্রকৃতি কথা বলছে আজ। একটা ছোট্ট কুড়ে ঘরে রাহুল বসে আছে, চোখ তার জানালার ফাঁক দিয়ে বহু দূর তাকিয়ে। মেঘের নিচে বসে থাকা এই শিশুর মনে চলেছে নিঃশব্দ চিন্তার ঢেউ, যেন বৃষ্টি তাকে কিছু বলতে চাইছে। রাহুলের ছোট্ট খাতা খুলে রেখেছে সে, তাতে আঁকা নদী, গাছ, আকাশ আর একটা মুখ, যেটা খুব ধীরে ধীরে স্পষ্ট। বক্সটা খুব কথা বলতে পারতো এক সময়। অনেক তাকায়, বৃদ্ধ মুচকি হাসেন, তুই লিখিস আমি পড়ে দিই।
অনেক একটা নতুন চিঠি লেখে মায়ের নামে, কিন্তু এইবার মায়ের ঠিকানায় নয়, পোস্ট বক্সের ভিতরে ফেলে দেয়। তুই জানিস তো আমার কত কথা। শক্ত হতে হবে। রফিক চিন্তিত ভাবে সামনে এগিয়ে যায়। সে জানে তাদের দরিদ্র পরিবার বৃষ্টির কারণে কিভাবে ক্ষতির সম্মুখীন হয়। ক্যামেরা রফিকের মেয়ে শিখে যায়, সবচেয়ে বড় বন্ধুদের আমরা চোখে দেখি না, অনুভবে রাখি। সকাল, একটি পুরনো গ্রামের রাস্তা দিয়ে রফিক তার নানার সাথে হেঁটে যাচ্ছে। রফিক দেখতে পাচ্ছে গ্রামের বাড়ির ছাদ থেকে পানির প্রবাহ নেমে আসছে। আকাশে মেঘ জমে আর রফিকের মুখে এক ধরনের হতাশা। রফিক, নানা, আবার কি বৃষ্টি শুরু হয়ে? এক নীরব খেলা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে। একটা হাওয়ার দোলা আসে হঠাৎ, পাতাগুলো দুলে ওঠে, দূরে বিদ্যুৎ ঝলকে ওঠে। আকাশ যেন চোখ মেলে তাকায় তাদের দিকে। তার গায়ে একটা পুরনো ছাতা, কিন্তু তাও ভিজে গেছে। চোখে চঞ্চলতা, পায়ে কাদা। সে কিছু বলে না, শুধু হাসে। রাহুলও কিছু বলে না, শুধু পেছনে যায়, খাতাটা বন্ধ করে এবং তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে, কোথাও কিচ্ছু না বলে, শুধু হাঁটা বৃষ্টির সঙ্গে সঙ্গে। পথটা কাদায় ভর্তি, পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে তারা। মাটির গন্ধ, পুকুরের ধীর ঢেউ, গাছে জমে থাকা জলের টুপটাপ সব। বনের প্রথম সাফল্য সে জানে, এ কেবল শুরু। বৃষ্টির গতি বাড়ছে। খালের পাশে একটা পুরনো আম গাছের নিচে সে দাঁড়ালো। চোখের স্বপ্ন, মনে সাহস। আজ না হয় একটু ভিজেই নিলাম, মনে মনে বলে ছেলেটা আবার জাল ফেলল। পাশের ঝোপে কিছু নড়াচড়া, একটা কুচে হাঁটে হাঁটে জলের ধার ঘেঁষে বেরোচ্ছে। তারপর আচমকা বৃষ্টি ঝরে পড়ল প্রবল বেগে। জল ঝমঝমিয়ে পড়ছে, খালের জল ফুলে উঠছে। জালের ফাঁকে এবার যেন একটু বড় কিছু ধরা পড়েছে। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নীরব ভাবে, এই একই জায়গায় সে বাবার সঙ্গে এসেছিল বহু বছর আগে। তখন সে খুব ছোট। বাবা বলতো, বৃষ্টি হলে মাছ আসে, মানুষ পায় গল্প। তখন সে কিছু বুঝতো না, আজ বুঝতে পারছে। বাবা নেই, কিন্তু বাবার কথাগুলো আছে। তার চোখে জল আসে, কিন্তু সে থামে না। জালে এবার উঠল একটা বড় রুই মাছ। আনন্দে সে চিৎকার। কিন্তু সে জানে তার পরিবারের কি অবস্থা। ধান খেতে রফিক ও নানা ধান কাটতে মাঠে পৌঁছায়। প্রচুর পানি জমে গেছে। রফিকের পা চেহারা থেকে তার হাত পর্যন্ত ফোকাস করে। তার হাতটা ধান কাটার জন্য প্রস্তুত। ঝিঁঝি পোকার ডাক। সে আবার সেই তাল গাছটার নিচে দাঁড়ায়, যেখান থেকে সকালে বেরিয়েছিল। মা জানালা থেকে চেয়ে আছেন, হাসছেন দেখে। মাছ দেখে বললেন, আজ তো রান্না জমবে। রাত নেমে এসেছে। চৌকি ঘরে পাতা, নীরব শুয়ে আছে, পাশে মা। জানালার বাইরে এখনো ঝরছে হালকা বৃষ্টি। ছেলেটা চোখে ঘুম, কিন্তু মনে চলছে সকাল থেকে সন্ধ্যা অবধি মাছ ধরার প্রতিটি মুহূর্ত। হয়তো সে স্বপ্নে আবার জাল ফেলবে, আবার টেনে তুলবে সেই বড় রুইটা। গল্প শেষ নয়। গ্রামের খাল, বর্ষার দিন, আর তারা কখনো দূরে যায় না। বাইরে বৃষ্টি থেমে গেছে। তিতলি ঘরের কোণে বাবুকে কোলে নিয়ে শুয়ে। শান্ত সুর, ঘুম পাড়ানোর মতো মিউজিক। তুই থাকলে আমি একা না, তোর সাথে সব পারে আমার মন। একটা বৃষ্টির দিনে এক ছোট্ট, এবার তো আর জমি ভিজে যাবে, সারা ধান নষ্ট হবে। নানা হেসে, ধৈর্য রাখো পুতু, সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে না। গাছের মতো তোমাকে